আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুপ্রথা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে জানায়া দেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা ওয়াসিলা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হামি। এই চারটি জানোয়ারকে তারা নির্দিষ্ট করেছেন, এই চারটা জানোয়ার তারা জবাই করবেন না, এবং এই চারটি জানোয়ারের পূজা তারা করতেন এবং তাদের নির্দিষ্ট নাম রেখে দিয়েছেন, সাইবা, ওয়াসিলা, হামি, বাহিরা। এই চারটা নাম তারা জানোয়ারের নাম রেখে পশু জবাই করতেন, তাদের নামের উপরে উৎসর্গ করতেন, আর তারা মনে করতেন তাদের পশু জবাইটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। নাউজুবিল্লাহ। জবাই করতেন কার নামে? জানোয়ারের নামে। বাহিরা, ওয়াসিলা, সাইবা, হামি, এই চারটি নামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এগুলো তারা নির্দিষ্ট করে প্রাণীর নাম রেখেছেন। কিছু ছিল ঘোড়া, কিছু ছিল ওট, কিছু ছিল গরু। এই চারটার ভিতরে চারটি জানোয়ারকে তারা তাদের পূজার জন্য নির্ধারণ করে ওই জানোয়ারগুলোর নামে তারা পশু জবাই করতেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। যারা কাফের ছিল তা আল্লাহর নামে মিথ্যা আরোপ করেছেন, মিথ্যা আরোপ করেছেন, আর তারা বলেছেন এটাই আল্লাহ তাআলার জন্যই করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোনো প্রাণীর নামে পশু জবাই করার কোনো বিধান দেন নাই। এজন্য যুগে যুগে বিভিন্ন প্রাণীর নামে কোরবানি করা হতো। শুধু তাই নয়, মানুষ জাহিলিয়াতের জামানায় মানুষ মানুষকে বলি দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله يا مسافر हम सब कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز حاضرین আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা দুনিয়াবি সব ধরনের জামিলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কুরআনুল কারীমের মতান্তরভাবে 10 দিনের কথা বলেছেন। বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে শক্তিশালীভাবে অনেক গুরুত্বপূর্ণ মতান্তর পাওয়া যায়। জিলহজের প্রথম 10 দিনের থেকে গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলার দরবারে আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা রমজান মাসের শেষ দশকের যখন আসে আমরা কদরের গুরুত্ব সম্পর্কে কথা বলি, কিন্তু শেষ দশকে মানুষ কি করে, মার্কেটিং করতে করতে, ঈদের বাজার করতে করতে শেষ দশকের কদরের রাত শেষ করে দেয়। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে অসংখ্য প্রমাণ পাওয়া যায়। কিন্তু দেখা যায় এই 10 দিন আমরা যারা ব্যবসায়ী, যারা ক্রেতা থাকি, অনেকে বাজারে গরু কিনা বেচার মাধ্যমে সময় পার করে দেয়, নামাজটা পর্যন্ত পড়ে না। আছে না নাই? আচ্ছা, যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহর জন্য, কোরবানি করবে কার জন্য? আল্লাহর জন্য, সে কি নামাজ ছাড়তে পারে? আপনারা কথা বলবেন, সে কি নামাজ ছাড়তে পারে? কারণ কোরবানি করবে, নামাজের পরের বিধান হলো কোরবানের বিধান। সূরা কাউসার, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। ওই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়ানহার, কোরবানি করুন। তাহলে এখানে আগে নামাজের কথা বলেছেন না কোরবানির কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। এখন যারা আজকে হাটে বাজারে সময় পার করতেছে, গরু কেনা বেচা নিয়ে ব্যস্ত, এত ব্যস্ত তারা নামাজটা পড়ে না। এমনও বলা হয় যে জুমার দিন যদি বাজার হয়, বাজার মিলে অনেক আল্লাহর বান্দা জুমার নামাজটা পর্যন্ত পড়তে পারে না। তাহলে তারা আল্লাহর জন্য কোরবানি করে, এটা আমরা কিভাবে বুঝবো?
আল্লাহর জন্য কোরবানি কারা করবে তাদের ব্যাপারে বুঝা শুনেও তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন কিভাবে বুঝবো আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের অন্যায় থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক কওমের জন্য কোরবানির বিধান করেছেন, এটা আমরা আলোচনা করেছিলাম। আমাদের উপরে কোরবানির বিধান আসছে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে নিয়েছেন, মিনার পাহাড়ে উঠেছেন। সেই কোরবানি পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে কোরবানের বিধান ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরবানের বিধান থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। যুগে যুগে মানুষ আল্লাহকে ভুলে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর নামে পশু জবাই করত। নাউজুবিল্লাহ বলেন। দেব দেবীর নামে কি জবাই করত? পশু জবাই করত। এবং কি শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু বকরিকে, কিছু জানোয়ারকে তারা তাদের পুজোর জন্য নির্দিষ্ট করে ওই প্রাণীর নামে তারা পশু জবাই করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে বাদ দিয়ে প্রাণীর নামে তারা কি জবাই করত? পশু জবাই করত। তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 4টি জানোয়ারকে তারা সীমাবদ্ধ করেছেন। কয়টি জানোয়ার? 4টি জানোয়ার। 4টি জানোয়ারের বিভিন্ন নাম রেখেছেন তারা, যেই নামের আলোকে তারা পশু জবাই করতেন। নাউজুবিল্লাহ। নামগুলো কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে বলে দিয়েছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাহ ওয়ালা ওয়াসিলা, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুপ্রথা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে জানায়া দেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা ওয়াসিলা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হামি। এই 4টি জানোয়ারকে তারা নির্দিষ্ট করেছেন, এই 4টা জানোয়ার তারা জবাই করবেন না, এবং এই 4টি জানোয়ারের পূজা তারা করতেন এবং তাদের নির্দিষ্ট নাম রেখে দিয়েছেন, সাইবা, ওয়াসিলা, হামি, বাহিরা। এই 4টা নাম তারা জানোয়ারের নাম রেখে পশু জবাই করতেন, তাদের নামের উপরে উৎসর্গ করতেন, আর তারা মনে করতেন তাদের পশু জবাইটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। নাউজুবিল্লাহ। জবাই করতেন কার নামে? জানোয়ারের নামে। বাহিরা, ওয়াসিলা, সাইবা, হামি, এই 4টি নামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এগুলো তারা নির্দিষ্ট করে প্রাণীর নাম রেখেছেন। কিছু ছিল ঘোড়া, কিছু ছিল ওট, কিছু ছিল গরু। এই 4টার মধ্যে 4টি জানোয়ারকে তারা তাদের পূজার জন্য নির্ধারণ করে ওই জানোয়ারগুলোর নামে তারা পশু জবাই করতেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। যারা কাফের ছিল তা আল্লাহর নামে মিথ্যা আরোপ করেছেন, মিথ্যা আরোপ করেছেন, আর তারা বলেছেন এটাই আল্লাহ তাআলার জন্যই করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোনো প্রাণীর নামে পশু জবাই করার কোনো বিধান দেন নাই। এজন্য যুগে যুগে বিভিন্ন প্রাণীর নামে কোরবানি করা হতো। শুধু তাই নয়, মানুষ জাহিলিয়াতের জামানায় মানুষকে বলি দেওয়ার মাধ্যমে মানুষকে উৎসর্গ করে দিতেন। আল্লাহ তাআলা বিস্তারিত সব আলোচনা করেছেন। সব আলোচনা আমরা করতে পারবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নীল নদের উপর দিয়ে হাঁটা শুরু করলেন, দৌড়া আরম্ভ করলেন, আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে শেষ করলেন। শেষ করার পরে এবার বনি ইসরাইলের লোকেরা
পয়গম্বর মূসা আলাইহিস সালামের দরবারে আরজি পেশ করলেন, হে আমাদের নবী, হে আমাদের রাহবার, হে আমাদের নেতা, আমরা তো এখন উন্মুক্ত হইলাম, আমরা তো এখন স্বাধীন হইলাম, আমাদেরকে এখন আর কেউ বাধা দিতে পারবে না। অতএব আপনি আমাদের উপরে আল্লাহর দরবার থেকে শরীয়তের যে কোনো বিধান জারি করেন, আমরা তা মানতে প্রস্তুত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের দরবারে যখন আরজি পেশ করলেন, মূসা আলাইহিস সালাম এই আরজিকে গ্রহণ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতরা আমার কাছে আবদার করতেছে, তাদের উপরে আপনি শরীয়তের যে কোনো বিধান জারি করেন, তারা সেটা পুরোপুরি মানবে। অতএব আপনি আমার এই দোয়াকে কবুল করে আমার উম্মতের জন্য শরীয়তের বিধিবিধান চালু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, না, এইভাবে সরাসরি বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা জারি করে দিব না, আমি আল্লাহ তোমার উপরে নির্দিষ্ট সময় বেঁধে দিব। যাও, তুমি যেই তুর পাহাড়ের মধ্যে উঠে আমার সাথে কথা বলো, সেই তুর পাহাড়ে উঠে যাও। অনেক লম্বা আলোচনা রয়েছে, দীর্ঘ 1 মাস পর্যন্ত তুর পাহাড়ে ছিলেন। আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়িয়ে 40 দিন পূরণ করলেন। ওইদিকে তার একজন উম্মত ছিল সামিরি, যেই বাছুর বানাইয়া বাছুরের পূজার সম্পৃক্ত করেন অসংখ্য মানুষকে পূজার মধ্যে লিপ্ত করলেন, বাছুরের পূজা করার জন্য যোগ করে দিলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত কিতাব নাজিল করলেন, উম্মতের মাঝে গিয়ে যখন দেখলেন উম্মত তো আর উম্মতের জায়গায় নাই, সব গোমরার দিকে চলে যাইতেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই উম্মতের জন্য এত কষ্ট করলাম, এই উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করলাম, উম্মতের জন্য কষ্ট স্বীকার করার কারণে করার পরে আপনি উম্মতের জন্য কিতাব দান করেছেন, এখন দেখি উম্মত তো বাছুরের পূজা শুরু করে দিল। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালাম উম্মতের জন্য আল্লাহর দরবারে শাস্তির আবদার করলেন। আল্লাহ তাআলা বলেছেন, যাও, উম্মতের উপরে আমার পক্ষ থেকে কঠিন বার্তা শুরু হয়ে যাবে। আকাশ মেঘলা হয়ে মেঘলা একটা বাতাস হয়ে যারা বাছুর পূজা করেছে তাদের চেহারার মধ্যে গিয়ে লেগেছে, চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে। চেহারাগুলো যখন পরিবর্তন হলো, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, যারা অপরাধ করেছে, যারা অপরাধ করে নাই, অপরাধীরা, নিরপরাধ ব্যক্তি যারা, তারা অপরাধীদেরকে হত্যা করবে। তারা অপরাধীদেরকে কি করবে? আপনারা কথা বলবেন। তারা অপরাধীদেরকে কি করবে? হত্যা করবে। যারা বাছুর পূজাতে লিপ্ত ছিল তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন কে? নির্দেশ দিয়েছেন কে? দেখেন, আমরা এখন পশু জবাই করি, তখন মানুষ জবাই করার ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন, যাও মানুষ জবাই করো, হত্যা করো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কথাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমি, মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে, তার জাতিদেরকে ডাক দিলেন, বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিলেন, বললেন, ইয়া কওম, হে আমার জাতিরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজিল, নিশ্চয়ই যারা বাছুর পূজা করে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছো, নিজেদেরকে শেষ করে দিয়েছো, নিজেদের ক্ষতি নিজেরা এনেছো। فأنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم, অতি দ্রুত আল্লাহর দরবারে তওবা করো। কারণ আল্লাহ তাআলা যে বিধান করেছেন, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, কোন একজন ব্যক্তি অপরাধ করছে, কি করছে? অপরাধ করার পরে যদি রাষ্ট্র সামাজিকভাবে তার অপরাধের শাস্তি হয়ে যায় হত্যা, এখন তাকে হত্যা করা হয়, এভাবে অনেকেই এই অপরাধের সাথে জড়িত। এখন একজনকে যখন হত্যা করা হয়েছে, যারা নিরপরাধ তারা বলবে না যে অমুককে হত্যা করা হয়েছে, বাকিদেরকে কেন করা হয় না, এই কথা বলবেনি। আপনারা একটু বুঝার চেষ্টা করবেন, এই কথা বলবেনি। কেন বলবে? যে একই অপরাধ অনেকেই করেছে, একে হত্যা করা হয়েছে, বাকিদেরকে কেন হত্যা করা হবে না?
অতএব সবাইকে হত্যা করা লাগবে। আল্লাহ তাআলা এমনভাবে বিধান চালু করছেন, যারা অপরাধী, যারা নিরপরাধ ব্যক্তিরা, অপরাধীদেরকে হত্যা করতে হবে, করতেই হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান পালন করতে গিয়ে সন্তান বাবাকে হত্যা করতে হয়েছে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে বাবা সন্তানকে হত্যা করতে হয়েছে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে ভাই ভাইকে হত্যা করছে। একদিনে 70,000 বনি ইসরাইলের লোক হত্যা হয়ে গেছে। কয় হাজার? আপনারা বুঝেন না, কয় হাজার? 70,000 লোককে একদিনে মায়ের হাতে সন্তানকে হত্যা করার বিধান হয়ে গেছে, সন্তানের হাতে বাবাকে হত্যা করার বিধান হয়ে গেছে। আল্লাহই বিধান চালু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার কওমের লোকেরা তো ধ্বংস হয়ে গেছে, অতএব আল্লাহ আপনি আমার কওমের উপরে দয়া করেন, রহম করেন। আল্লাহ তাআলা দোয়ার তওবার যে ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে, যে তওবার মাধ্যমে দোয়া করলেন আর কওমের জন্য ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজিল, যারা বাছুর পূজার মাধ্যমে নিজেদের ক্ষতি করেছে, নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়েছে, ফাতুবু ইলা বারিকুম, যখন তাদের উপরে তওবার বিধান হয়েছে, তারা যখন তওবা করেছে, ফাকাতুলু আনফুসাকুম, তারা নিজেদের জান আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়েছে। ফাকাতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করবে তারাই হলো উত্তম, আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। ফাতাবা আলাইকুম, যারা তওবা করেছে আল্লাহ তাআলা তাদের তওবা ওই মুহূর্তে কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তওবা ক্ষমাকারী কে? আল্লাহ। তওবা ক্ষমাকারী কে? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা বিধান দিলেন যে এই বিধানের কারণে একদিনে 70,000 মানুষ শেষ, এই বিধানটা যদি আরো একদিন থাকে আরো 70 যাবে, আরো একদিন থাকে আরো 70 যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, যাও যারা অপরাধ করছে তাদের সবাইকে বলো আমার দিকে যেন রুজু হয়ে যায়, ক্ষমা চায়, তওবা করে। আল্লাহ তাআলার সাথে সাথে যেই মেঘ আকাশ থেকে এসে তাদের চেহারার পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, যারা অপরাধী তাদের চেহারাকে এমনভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করলেন, অপরাধ ব্যক্তিরা অপরাধীদেরকে দেখলে চিনতে পারে, সাথে সাথে আল্লাহর বিধান আলাদা করে ফেলা। এখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কারণ অপরাধী ব্যক্তি ছিল এমন বেশি ছিল যে যদি এই বিধান 2-3 দিন থাকতো বনি ইসরাইলের লোক শেষ হয়ে যাইতো। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ দাওয়াত দিব কার কাছে? তাহলে দাওয়াত দেওয়ার মতো লোক তো আর থাকবে না। আল্লাহ তাআলা বিধান চালু করে দিলেন, যাও তোমাদের দোয়া কবুল করলাম, তারা যেন তওবা করে নিজেদের জানকে আমার জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুতি নেয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কেউ যদি করে তাহলে তার এটা হবে পশু জবাই করা, আল্লাহর জন্য হবে না। এজন্য কোরবানের গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত কায়েম করো তারপরে কোরবানি করো। এখন আমরা কোরবানি ঈদ আসলে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা আগ থেকেও ধারাবাহিক আলোচনা করে থাকি। যখন জিলহজ 10 তারিখ ঘনাঘন হয়ে যায় তখন আমরা পশু নিয়ে ব্যস্ত থাকি, নামাজ পড়ি না। অথচ আল্লাহ বলেছেন আগে নামাজ পড়ো তারপরে কোরবানি চিন্তা করো। আমরা আগে কোরবানির হিসাব করি, নামাজের দিকে গুরুত্ব দেই না। এজন্য কোরবানের গুরুত্ব আল্লাহর দরবার অনেক বেশি, আর কোরবানের ফজিলতও আল্লাহর দরবার অনেক বেশি। ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাইয়ের থেকে গুরুত্বপূর্ণ আমল আল্লাহর দরবারে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন কোরবানির পশুর জবাইয়ের থেকেও গুরুত্বপূর্ণ আর কোনো আমল আল্লাহর দরবারে কি নাই। যুগে যুগে পশু জবাই নিয়ে অনেক জ্ঞানী গুণীরা পর্যন্ত, যারা বেদিন ছিল, যারা কাফের ছিল, যারা নাস্তিক ছিল, আমাদের দেশেও এমনটা মাঝে মাঝে হয়ে যায়, অনেক জ্ঞানের অধিকারী হইয়া আল্লাহর বিধানের বাহিরে কথা বলে ফেলে। হয় কি হয় না? অনেক জ্ঞানী গুণীরা তারা সিদ্ধান্ত করে বলে যে মানুষ প্রতি বছর জিলহজের 10 তারিখ আসলে, ঈদুল আজহার দিন আসলে সারা পৃথিবীতে কোটি কোটি গরু, কোটি কোটি পশুকে হত্যা করে শেষ করে দেয়। যদি এটা না করে মানুষ এই হত্যার পরিবর্তে যার কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষতির কারণ তারা দেখায়, তারা তুলে ধরে,
কিন্তু তারা তো জানে না এটা যে আল্লাহ তাআলা স্বয়ং বিধান, আর যেই বিধানের মধ্যে আল্লাহ তাআলা নিজের ঘোষণা থাকে ওই বিধানের মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই বিধানের মধ্যে কি থাকে? বরকত থাকে। কোরবানের বিধান নিয়ে তারা যখন এমন মন্তব্য করে, তারা বলে এই পশুর টাকাকে যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, গরিব মিসকিনকে দিয়ে দেয়, তাহলে তারা অনেক উপকৃত হবে, এটা না করে ওটা করলেই তো ভালো হতো। এটা বলার কারণে তারা গুমরাহ হইয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেন জাহান্নামে যাইতে হবে? কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, যেই ঘোষণা আল্লাহ করেন, যেটাকে আল্লাহ তাআলা হালাল বলেন, যেটার উপর আল্লাহর বিধান থাকে, ওটার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা বলে কোটি কোটি পশু জবাই হয়, পশু সৎ হয়ে সাত হয়ে যায়, কিন্তু দেখেন সারা পৃথিবীতে দেখেন পশু সৎ নাই। যেটার মধ্যে হালাল রয়েছে, আল্লাহ তাআলার বিধান রয়েছে, ওটার মধ্যে বরকত রয়েছে। একটা কুকুর দিয়ে ওলামায়ে কেরাম মেসাল দেয়, বিভিন্ন প্রাণী দিয়ে, বিড়াল দিয়ে মেসাল দেয়। একটা বিড়াল 4-5টা বাছুর দেয়, একটা কুকুর 3-4টা বাছুর দেয়। দেখা যায় বিড়াল, কুকুর এগুলো দেখা যায় না সচরাচর, কিন্তু একটা গরু একটা বাছুর দেয়। কত কোটি কোটি গরু জবাই হয়, তারপরও দেখা যায় পশু জবাইয়ের পর আরো অর্ধেক পশু থেকে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার হালালের কারণে, আল্লাহ তাআলার বিধানের কারণে এই বরকতটা। যদি আল্লাহর বিধান না থাকতো তাহলে বরকতও থাকতো না। অতএব কোরবানের বিধান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন, যার উপরে কোরবান ওয়াজিব তিনি যেন কোরবান দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, পশু জবাই করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আপনারা তো বুঝছেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কথা বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন, মা ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন ঈদগাহে না আসে। এবার আসেন, কোরবান কার উপরে বিধান, কার উপরে ওয়াজিব? 1 নম্বর শর্ত তো হলো মুসলমান হওয়া। মুসলমানের উপরে আল্লাহ তাআলা এই বিধান জারি করেছেন, বিদেনির উপরে নয়। 2 নম্বর হলো স্বাধীন হওয়া। 2 নম্বর কি? স্বাধীন হওয়া। আমরা কোরবানির পশু জবাই করার ব্যাপারে আমরা স্বাধীন, আমাদেরকে বাধা দেওয়ার কেউ বাধা দেয় না। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে খবর আমরা জানি, পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয়ভাবে পশু জবাই করা নিষেধ করছে। করছে কি করে নাই? করছে। এখন তাদের উপরে যদি যাকাত কোরবান দেওয়ার বিধান ফরজ ওয়াজিব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপরে বিধান ফরজ নাই, বিধান কি নাই? ওয়াজিব নাই। তারা কোরবানি না দিলেও তাদের কোনো গুনাহ হবে না। এ কারণে, কারণ রাষ্ট্র দায়ী। কারণ কে দায়ী? রাষ্ট্র দায়ী। দেখেন, তারা মুসলমানদের উপরে এমন বিধান চালু করছেন, মুসলমানরা প্রকাশ্যে পশু জবাই করলে জেল জরিমানা হবে। এই বিধান চালু করে তাদের হিন্দু সম্প্রদায়দের, মুসলমানদের থেকেও হিন্দু সম্প্রদায়দের অনেক বিরাট ক্ষতি করছে। কি বলেন? করে নাই? কারণ ভারতের পশ্চিমবঙ্গে হাজার মুসলমানদের থেকেও অসংখ্য হিন্দুরা গবাদি পশু লালন পালন করে। তারা এখন হাহাকারিতা শুরু করে দিয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। সরকার মুসলমানদের থেকেও এই আইন চালু করে মুসলমানদের থেকেও আমাদের হিন্দু সম্প্রদায়দের বেশি ক্ষতি করছে। কি বলেন? বলেনি না বলে? তারা এই কথা বলে, সরকারের কাছে দাবি জানায়। অতএব আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, যদি কোনো বাধা না হয় তাহলে সে কোরবানি দিতেই হবে। আর তারপরে বলেছেন তার উপরে ওয়াজিব পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ থাকা। এই হলো কোরবানের ওয়াজিবের বিধান। এই 3টি বিষয় থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দিবে না সে গুনাহগার হবে। সে কি হবে? তাহলে কোরবানের ওয়াজিবের শর্ত কয়টি? 3টি। 1 নম্বর কি? মুসলমান। 1 নম্বর মুসলমানদের উপরে বিধান। 2 নম্বর স্বাধীন। কি হওয়া? স্বাধীন হওয়া, কোনো বাধামুক্ত যেন না থাকে। 3 নম্বর নেশাব পরিমাণ সম্পদ। আর নেশাব পরিমাণ সম্পদের ব্যাপারে আমরা জাকাতের ব্যাপারে জানি, 1 বছর ঘুরে আসলে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার বিধান করেন। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার হার অনুযায়ী জাকাতের বিধান 1 বছরে হয়। আর কোরবানের ওয়াজিবের বিধান হয় 3 দিনে। কয় দিনে? বলেন না, কয় দিনে হয়? কেউ মনে হয় আলোচনা শুনতেছেন না। কয় দিনে হয় বিধান? 3 দিনে। 10ই জিলহজ ফজরের পর থেকে, 10ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ সূর্যাস্তর আগ পর্যন্ত কোনো ব্যক্তির যদি নেশাব পরিমাণ সম্পদ
থাকে। এবং জাকাতের বিধান এবং কোরবানের বিধানের পার্থক্য হলো কি, জাকাতের বিধানে নির্দিষ্ট কিছু পণ্যের উপরে হার করা হয়, আর কোরবানের বিধানে নিজের ব্যবহারিকের অতিরিক্ত যত কিছু আছে সব কিছুকে হার করা হয়। সহজে কথা বুঝতে পারছেন? যে আপনার জায়গা আছে, বিক্রি করলে টাকা পাবেন, আপনার ঘর আছে, বিক্রি করলে টাকা পাবেন, আপনার বিভিন্ন সম্পদ আছে, বিক্রি করলে টাকা পাবেন, এমন যত কিছু আছে সব কিছু কোরবানির নেশাবের সাথে সম্পৃক্ত। কিন্তু জাকাত সব কিছুর সাথে সম্পৃক্ত হয় না। এজন্য কোরবানির বিধান শতকরা 50% 70% উপরে বিধান ওয়াজিব থাকে। কারণ বিধানটা জাকাতের বিধানের থেকে পার্থক্য রয়েছে, সব কিছু হার করা হয়। ওলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন ওই ফতোয়ার আলোকে বলা হয়েছে কি, অনেক সম্পদ থাকে নিজের ব্যবহারিকের অতিরিক্ত, সব কিছুকে কোরবানের বিধানের সাথে হার করে, তার উপরে কোরবানের বিধান ওয়াজিব হয়। তো আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, এবার আসেন আমরা আরো কয়েকটি মাসালা, সময় থাকবে না তারপরও বলি। পশুর ক্ষেত্রে আমাদের দেশে বিশেষ করে গরু এবং ছাগল, ভেড়া, এই তিনটি প্রাণী আমাদের দেশে বেশি হয়। তো কোরবানের বস্তু আল্লাহ তাআলার অনেক প্রাণী রয়েছে, হালাল প্রাণী, তার ভিতরে মাত্র নির্দিষ্ট 6টি প্রাণী দ্বারা কোরবানির বিধান। কয়টি প্রাণী? 6টি। এর অতিরিক্ত কোনো প্রাণী দিয়ে কোরবান দেওয়া যাবে না। 6 প্রাণী কি? ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই 6টি প্রাণী দ্বারা হাদিস অনুযায়ী বলা হয়েছে এই 6টি প্রাণী দিয়ে কোরবান দিবে, এবং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে গরু 7 নাম দিতে পারবে সর্বোচ্চ, মহিষ 7, ওট সর্বোচ্চ 7, আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 নামে। যত দাম দিয়ে কিনে, ভাইরাল ছাগল কিনে না 1 লক্ষের উপরে টাকা দিয়ে, এরকম যদি ভাইরাল ছাগল কিনে যদি 3 নামে দেয়, 2 নামে দেয়, হবে না। কারণ আল্লাহ রাসূল বিধান বলে দিয়েছেন যত দাম হোক, গরু যদি আপনি 5 লক্ষ টাকা দিয়েও কিনেন 7 নামের উপরে দিতে পারবেন না, আবার 50,000 টাকা দিয়ে কিনলেও আপনি 7 নামের উপরে দিতে পারবেন না। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বয়সের সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে। গরুর নির্দিষ্ট বয়স করেছেন কত? 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের আগে গরু দিয়ে কোরবান দিলে কোরবান হবে না। 2 বছরের আগে গরু দিয়ে কোরবান দিলে কোরবান। গরু, মহিষ, ওট তো আমাদের দেশে তেমন দেখা যায় না, তারপরও কিছু কিছু জায়গা থাকতে পারে। ওট বলেছেন 5 বছর হাদিসে, ওট বলেছেন কয় বছর? 5 বছর। আর গরু, মহিষ এটা হলো 2 বছর। তবে আবার ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি দেখতে রোষ্টকষ্ট হয় বা প্রাণীর সংকট হয়, সেটা ভিন্ন মাসালার ভিতরে পাওয়া যাবে। এত মাসালা দেখা গেছে এখন সংক্ষিপ্তভাবে বলে শেষ করা যাবে না। তবে নির্দিষ্ট করে 2 বছর। আর ভেড়া, দুম্বা, ছাগল 1 বছর। ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হওয়ার আগে দেখতে বড় দেখা গেলেও কোরবান দেওয়া যাবে না। আর ভেড়া আর দুম্বা মাসালাগুলো জানার চেষ্টা করবেন। ভেড়া আর দুম্বা যদি 6 মাসের অতিরিক্ত হয়, 6 মাসের কি হয়? অতিরিক্ত হয়, দেখতে মনে হয় যে 1 বছর হয়ে গেছে, রুষ্টপুষ্ট দেখা যায়, ওই ভেড়া আর দুম্বা দিয়ে কোরবান দেওয়া যাবে। তবে ছাগলের ক্ষেত্রে দেখতে 1 বছরের বেশি দেখা গেল, বয়স যদি 6 মাসের 1 বছরের বেশি না হয়, তাহলে ছাগল দিয়ে কোরবান দিলে কোরবান কি হবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সিস্টেম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, আমরা ওই সিস্টেমগুলোর দিকে নজর দেই না। তারপরে কোরবান কবুলের শর্ত, এই শর্তগুলো আলোচনা শেষ করতেছি। কবুলের শর্ত হলো 3টি। কয়টি? কোরবানি দেবেন, পশু জবাই করবেন, সবাই পশু জবাই করবেন, অনেক টাকা খরচ করবেন। আপনার কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, এটা আলামত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলামত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলামতটা কি? 1 নাম্বার ইখলাস, নিয়ত। 1 নাম্বার কি? ইখলাস, অর্থাৎ আপনার নিয়ত একনিষ্ঠ হতে হবে। আপনি অনেক সময় নামাজ পড়েন, মনে মনে ভাবেন যে এই মুহূর্তে যদি মাগরিবে, বিশেষ করে দেখবেন বাজারের মসজিদগুলোতে অনেক সময় মাগরিবের সময় অনেক মুসল্লি হয়, একই মুসল্লি দেখা যায় এশার সময় অসংখ্য মানুষ থাকে, এশার সময় আর মসজিদে যায় না, ফজরের সময় আসে না। তাহলে পরিপূর্ণ নামাজই প্রমাণ হয় ফজরের নামাজের সময়, আবার এশার নামাজের সময়, আসরের নামাজের সময়। কিন্তু পরিস্থিতির সাথে যে মুসল্লি ভর্তি হয়, ওটার দ্বারা পরিপূর্ণ নামাজের সংখ্যা বোঝা যাবে না। কেন যাবে না? কারণ এখন সামাজিকতার নামাজ হতে পারে। অনেকে দোকানে বসে থাকলে কেউ কেউ বলবে না মাগরিবের নামাজ তো আকবার করে পড়ার সুযোগ নাই, এই জন্য সে সকলের তালে তালে যাবে। এখন লোক সমাজে আমি চোখ দেখাবো কি করে যদি কোরবানি না দেই, মনে মনে যদি এমন আকাঙ্ক্ষা আসে আর কি, এটা তো আমরা দেখি না। আপনার মনের কথা কি বলেন? এই ধরনের সামান্যটুকু নিয়ত, যদি সামান্যটুকু জাররা পরিমাণ যদি আপনার ভিতরে আকাঙ্ক্ষা চলে আসে, আপনার কোরবানি হবে না। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার,
হালাল বিশুদ্ধ টাকা, এক টাকা যদি আপনি 50,000 টাকা খরচ করেছেন, তার ভেতরে আপনার অজান্তে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, কোরবানি হবে না, কোরবানি হবে না। এটাই সহিশুদ্ধ কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীকের ব্যাপারেও সতর্ক করেছেন যে 7 শরীকে মিলেই কোরবানি দিবা। 7 শরীকের মধ্যে কোনো এক শরীকেরও যদি নিয়তের ভেজাল থাকে, নিয়তের ভিতরে কি থাকে, ভেজাল থাকে, তাহলে একজনেরও হবে না, তাহলে একজনেরও হবে না। এবং কি 7 শরীকের কোন শরীকের 1 টাকা যদি হারাম থাকে, 7 শরীকের কোন শরীকের যদি 1 টাকা কি থাকে, হারাম থাকে, তাহলেও লক্ষ টাকা, 2 লক্ষ, 3 লক্ষ টাকা খরচ করছেন, বৃথা যাবে। হাদিস অনুযায়ী কি যাবে, বৃথা যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শরীক নেওয়ার সময় যাচাই বাছাই করো এবং সবাই সহিশুদ্ধ হওয়ার চেষ্টা করো, যাতে করে একজনের কারণে বাকিদের ক্ষতি না হয়। তাহলে 2 নম্বর কি বলেছি, হালাল টাকা, হালাল উপার্জনের টাকা হতে হবে, যাচাই বাছাই করে শরীক নিতে হবে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, যদি সতর্ক না হয় তাহলে তোমার উপরে সন্দেহ থাকবে। এজন্য 2 নম্বর শর্ত হলো যাচাই বাছাই করা, সহিশুদ্ধ হালাল টাকা দেওয়া। 3 নম্বর হলো শরিয়াহ মোতাবেক হওয়া। শরিয়াহ মোতাবেকের বাহিরে যদি 1 চুল পরিমাণও হয় তাহলে কোরবানি হবে না। তো শরীয়ত তো আমরা যে কথাগুলো বলতেছি, এগুলো সব শরীয়তের কথাই বলতেছি, এগুলো সব ইসলামের বিধানের কথাই বলতেছি। এই বিধান অনুযায়ী কোরবান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, পশু কিনতে এখনো পারি নাই, কিনেছি, আমরা যেন কিনতে পারি এবং কি নিয়তকে আল্লাহর জন্য আমরা পরিপূর্ণ আল্লাহর উপরে ভর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।